প্রিয় দর্শক, মন্দির পরিক্রমার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাঁশখালীর পালেগ্রামে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমটি 2017 সালে অর্থাৎ আজ থেকে প্রায় 8 বছর পূর্বে 40% জায়গার উপর নান্দনিক প্রাকৃতিক পরিবেশে চমৎকার স্থাপত্যশৈলী ও নজরকাড়া রঙের অবকাঠামো নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বলে জানা যায়। প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই আশ্রমের বর্তমান সভাপতি শিমুল দাসের সাথে কথা বলে জানা যায়, একজন সচিব পদমর্যাদার স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তির হাত ধরেই এই আশ্রমের যাত্রা, যার নাম শ্রী তপন দেওয়ানজি। তিনি চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করেন বলে জানা যায় এবং সময় পেলে সেখান থেকে এসে এই আশ্রমের দেখভাল করছেন নিয়মিত। সেই সনাতনী আলোকবর্তিকার অনুপ্রেরণায় গড়ে উঠেছে নান্দনিক পরিবেশে এই আশ্রম। পারিবারিক সূত্রে শ্রদ্ধেয় তপন দেওয়ানজি মহোদয়ের নিজস্ব জায়গায় নির্মিত হলেও লোকনাথ আশ্রমটিকে সার্বজনীনভাবে পরিচালনা করা হচ্ছে। পূর্ব পাশে বিরাট একটি পুকুর ও দক্ষিণ পাশে প্রশস্ত মাঠ রয়েছে আশ্রমটির সাথেই। আপনারা নিশ্চয় জানেন, ইতিপূর্বে আমি শ্রী শ্রী আদিত্য আশ্রম ও দক্ষিণেশ্বর কালী মন্দিরের ইতিহাস নির্ভর একটি ভিডিও প্রচার করেছিলাম, যা বেশ জনপ্রিয়তা পেয়েছিল ভক্তদের মাঝে। সেই আদিত্য আশ্রমের পাশে অবস্থিত এই লোকনাথ আশ্রম অনেক বিরাট প্রকল্প নিয়ে আশ্রমের আরও বেশ কিছু স্থাপনার কাজ এগিয়ে চলছে বলে জানা গিয়েছে। বাৎসরিক উৎসবের দিন তারিখ সেভাবে ঠিক করা না হলেও প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় শুক্রবারে বাৎসরিক মহোৎসব হয় বলে জানা যায়। প্রিয় দর্শক, আমি যখন আশ্রমটির ভিডিও চিত্র ধারণ করি তখন আশ্রমটির বিভিন্ন নির্মাণ কার্যক্রম এগিয়ে চলছিল, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনারা যদি এরই মধ্যে আশ্রমটিতে গিয়ে থাকেন অথবা না গিয়েও থাকেন, অবশ্যই এটা বলা যায় যে আশ্রমটির নান্দনিক সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করেছে বা করবে। ইতিমধ্যে যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে সেগুলো সমাপ্ত হলে আশ্রমটি একটি অসাধারণ তীর্থক্ষেত্রে পরিণত হবে, সে কথা নিশ্চিতভাবে বলাই যায়। মন্দির পরিক্রমার আরও নিত্য নতুন ইতিহাস নির্ভর নিয়মিত ভিডিও পেতে আমাকে ফলো করতে থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।